আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা গল্প বলি। ডাক্তারের পরামর্শে এক লোক এক মণিহারের দোকান থেকে প্রতিদিন ঘি কিনে নেয় খাওয়ার জন্যে, যে ঘিটা খাইলে তার যে সমস্যাটা এটা সমাধান হবে। তো প্রতিদিন ঘি কিনে নেই। একদিন হঠাৎ করে আবার দোকানে গেছে ঘি নেওয়ার জন্যে। এখন ওই দোকানদার আবার ঘি দিল। ওই ঘি খাওয়ার পরে ওই ব্যক্তির বাথরুমের সমস্যা হয়েছে, পায়খানার সমস্যা হয়েছে, কারণ ওই ঘিটা ছিল অরিজিনাল। তো ওই পরের দিন ওই দোকানদারের কাছে গিয়ে ওই লোক বলল, হেই মিয়া, কি ঘি দিছেন? 2 নম্বর ঘি দিছেন। প্রতিদিন ওই ঘি খাই আমার ভালো হইতো, আর এখন এই ঘি খাওয়ার পরে আমার শরীরের সমস্যা আরও বাইরে গেছে, পেটে সমস্যা হয়ে গেছে। দোকানদার কি করছিল, প্রতিদিন 2 নম্বর ঘি দিত। ওই দিন আর 2 নম্বর ঘিটা ওনার কাছে ছিল না, বাধ্য হয়ে 1 নম্বর ঘিটাই দিছে। দোকানদার বলল কি, হাইরে বাঙালি, 2 নম্বর জিনিস খায়া অভ্যস্ত, তারে কি আর 1 নম্বর জিনিস দিলে তার পেটে সয়? এমনিভাবেই আমরা শুরু থেকে যে শিক্ষাটা পেয়ে আসছি, যে কিছু কিছু জিনিস ভুল শিক্ষা পেয়ে আসছি আলেম ওলামাদের কাছ থেকে এবং আমাদের কিছু পাঠ্য বই থেকে, এখন যদি আমরা পরম সত্য কথাটা শুনি, তাহলে এটা আমাদের গায়ে সয় না। আমরা মনে করি এটা ইসলাম ধ্বংস করার মতন কথা বলছে। তাই মারফতি এমন কিছু জিনিস, কোরআন দর্শনের এমন কিছু জিনিস আছে যারা ওলারা বলে না, বললে তাদের যে ধর্ম ব্যবসাটা এটা থাকবে না। কিছু আউলিয়া আছে, আউলিয়া কেরাম আছে এবং মনীষী আছে, তাদের কিছু বাক্য যদি, তাদের কিছু খাদেম এবং তাদের কিছু এই অনুসারী যদি এটা বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন মানুষের কাছে প্রচার করে, তাহলে তারে কাফের ফতোয়া দেয়, তাদেরকে হত্যা করার জন্যে, তাদের মাজার ভাঙচুর করার জন্যে উঠে পড়ে লাগে যায়। ওই ঘিয়ের মতন সবসময় ভেজালটা শুনে আইছে, এখন আসলটা শুনলে তাদের গায়ে লাগে, এটা তারা মানতে পারে না, সহ্য করতে পারে না। আসলে এইটাই, কিন্তু কেউ ভালোভাবে দেখে না, যাচাই করে যে আসলে জিনিসটা কি, আসলে সত্যি না কি, এটা ভালো করে যাচাই বাছাই করে না। শুনে বিভিন্ন ধরনের কমেন্ট, এই সেই একেবারে শেষ করে